নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। এটি বানানোর জন্য প্রথমে একটি বাটি নিলাম, তাতে 400 গ্রাম আমি বোনলেস চিকেন এখানে নিয়েছিলাম। তারপর তাকে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। একেবারে যে ধরনের দেখাচ্ছি সেই ধরনের আমার মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছিলাম। এরপর সেই চিকেনে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি, তার সাথে দিলাম একটা ডিম। এরপর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন স্প্রিং অনিয়ন, 2 টেবিল স্পুন পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে, 1 টেবিল স্পুন ডার্ক সোয়া সসটাই আমি এখানে ব্যবহার করেছি, আর 2 টেবিল স্পুন আমি এখানে কর্নফ্লাওয়ার যোগ করলাম। এরপর এর সাথে দিলাম 1 টেবিল স্পুনের মতন লেবুর রস। এরপর সব কিছুকে চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে যাবার পর ওই একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম একটা সাইডে, মোটামুটি 2-3 মিনিটের জন্য। এরপর আর একটা বাটি নিলাম, তাতে 4 থেকে 5 টেবিল স্পুন আমি এখানে টমেটো সস নিয়েছি। এটা একটা সসের মিক্সচার বানাচ্ছি। 2-3 টেবিল স্পুন ডার্ক সোয়া সসটা নিয়েছি, 1 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার যোগ করলাম, আর তার সাথে যোগ করলাম 1/2 টিস্পুন আজিনামোটো। এগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক ধারে রেখে দিলাম। এরপর আরেকটি বাটি নিলাম, তাতে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার যোগ করলাম। এরপর তাতে দিলাম 1 কাপ মতো জল। ভালোভাবে সেটিকে মিশিয়ে নিয়ে সেটিকেও রেখে দিলাম এক ধারে। আমাদের কর্নফ্লাওয়ার মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, তাতে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এবারে যে চিকেনটাকে মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট বল বানিয়ে সেই তেলে যোগ করলাম এবং লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে যত্ন সহকারে ভাজতে হবে। প্রথমে তাড়াতাড়ি করে খুন্তিটাকে চালাবেন না, ভেঙে যেতে পারে। যখন একটা বলটা হার্ড হয়ে আসবে, একটু ওপরটা নাড়াচাড়া করলে ভেঙে যাবার ভয় থাকবে না, সেই রকম আসে তখন জোরে জোরে নাড়াবেন। প্রথমে কিন্তু একেবারেই জোরে নাড়াবেন না। তারপর যখন ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন হয়ে গেল 2-3 মিনিট পরে, তখন বলগুলিকে আমি তুলে নিয়েছিলাম তেল থেকে। আবারও দেখিয়ে দিচ্ছি, চিকেনের যে মিক্সচারটা বানিয়েছিলাম তার থেকে অল্প অল্প বল নিয়ে ছোট ছোট গোল্লা করে তেলে যোগ করলাম। তেলে যোগ করে নিয়ে 2-3 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিলাম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। যেই গোল্ডেন ব্রাউন হয়ে গেল, তেল থেকে সেই বলগুলিকে তুলে নিলাম। আমাদের চিকেনের বলগুলি ভাজা হয়ে গেছে। এরপর তেলটা অনেকটা রয়েছে, সেটার থেকে কিছুটা কমিয়ে নিয়ে 2 টেবিল স্পুন মতন আমি তেলটাকে কড়াই রেখে দিলাম। তাতে 8 থেকে 10টা রসুনকে কুচি কুচি করে দিলাম, 2-4টে কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে সেই তেলের মধ্যে যোগ করে দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে নাড়িয়েছিলাম। এখানে রসুন একেবারে লাল লাল করে ভাজবেন না। তারপরে একখানা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে দিলাম, অর্ধেক বড়ো সাইজের একটা ক্যাপসিকাম নিয়ে তার অর্ধেকটা নিলাম, নিয়ে তাকেও ছোটো ছোটো টুকরো করে তেলে যোগ করে দিয়ে 1-2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে যাবার পর 1/2 কাপ মতন আমি এখানে স্প্রিং অনিয়ন ব্যবহার করেছি। তারপর দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা। এরপর 1-2 মিনিট ধরে ভালোভাবে সেটাকে কষিয়ে নিলাম। একটা ঢাকনাও লাগিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য, বেশিক্ষণের জন্য দেবেন না। এরপর 1-2 মিনিট বাদে যে টমেটোর মিক্সচারটা বানিয়েছিলাম, টমেটো দিয়ে সয়া সস দিয়ে সেই মিক্সচারটাকে ঢেলে দিলাম।
দিয়ে সবজিগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর তাতে দিলাম ওই সসের বাটিতেই 1 কাপ মেজার করে নিয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সেটাকেও 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন গ্রেভিটা একটু ফুটে উঠলো তখন মাংসর বা চিকেনের যে বলগুলো বানিয়েছিলাম সেই বলগুলোকে সেই গ্রেভিতে যোগ করে দিয়ে আবারও খানিকটা মিশিয়ে নিলাম গ্রেভির সাথে। এরপর যে কর্নফ্লাওয়ার মিক্সচারটা বানিয়েছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়েছি এবং খুন্তি চালিয়ে নাড়তে থেকেছি। একসঙ্গে প্রথমেই দিয়ে দিলে এটা ডালা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে দেবেন আর মিক্সচারটাকে মাখাতে থাকবেন। যখন দেখবেন মিক্সচারটা ভালো ঘন হয়ে এসছে তখন গ্যাসের আগুনটিকে বন্ধ করে দেবেন আর তার ওপরে ওই 2 টেবিল স্পুন মতন ধনে পাতা কুচি আর এতে স্প্রিং অনিয়ন দিয়ে ডেকোরেট করে দেবেন। আমাদের চিকেন মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।